নমস্কার সুপ্রিয় দর্শক, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা আলোচনা করব কয়েকশো বছরের মধ্যে সবচেয়ে বড় এবং বিরল খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে। শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো ধরনের গ্রহণকেই অশুভ বলে মনে করা হয়, কারণ এই সময়ে অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়। এর ফলে প্রায় প্রত্যেক সব রাশির মানুষের জীবনেই পড়ে নানা রকম প্রভাব, কখনো শুভ কখনো অশুভ। তবে বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য এই সময়টি অত্যন্ত সংবেদনশীল। তাই এই সময় নিয়মকানুন অত্যন্ত সতর্কতা সঙ্গে মেনে চলা উচিত। যে কোনো ভুল ত্রুটি জীবনে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভারতবর্ষ ও বাংলাদেশের সঠিক সময় অনুযায়ী এই বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ কখন শুরু হবে, মধ্য সময় কখন এবং কখন শেষ হবে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে এটি দৃশ্যমান হবে, গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য কোন কোন নিয়মকানুন মেনে চলতে হবে এবং এই সময় সূতককাল কখন থেকে শুরু হবে। বন্ধুরা, বড় বড় জ্যোতিষবিদ এবং বিশেষজ্ঞরা ইতিমধ্যেই এই চন্দ্রগ্রহণ নিয়ে নানা তথ্য জানিয়েছেন। আজকের ভিডিওতে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো বিস্তারিতভাবে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। জ্যোতিষ শাস্ত্রের মতে এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ পৃথিবীতে ফেলতে পারে বিশেষ প্রভাব, ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়ায় আসতে পারে বড়সড় পরিবর্তন, দেশের মধ্যে বাড়তে পারে উত্তেজনা ও সীমান্ত বিরোধ, আবার ব্যবসায়ীদের মধ্যে আসতে পারে নতুন উদ্যোগ ও পরিবর্তনের সম্ভাবনা। বিগত প্রায় 100 বছরের পর এই চন্দ্রগ্রহণে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা, যার ফলে বিভিন্ন রাশির মানুষের জীবনে দেখা যাবে উত্থান পতন। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের জীবনে এর প্রভাব হতে পারে ভয়াবহ। তাই কিছু গুরুত্বপূর্ণ বিধিনিষেধ অবশ্যই মানতে হবে। গ্রহণ চলাকালীন কোনো খাবার খাবেন না, ছুরি কাঁচি বা ধারালো কিছু ব্যবহার করবেন না, কোনো ধরনের ঝগড়া মনোমালিন্য বা বিবাদে জড়াবেন না, অশ্লীল কথা নিন্দা বা খারাপ আচরণ থেকে বিরত থাকবেন। গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজের নিজের ইষ্ট দেবতার পাঠ করবেন। চেষ্টা করবেন গরিব দুস্থ মানুষ পশু পাখিদের কিছু দান বা খাবার দিতে, এতে অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সূতককাল, আর সূর্যগ্রহণের ক্ষেত্রে সূতক শুরু হয় 12 ঘন্টা আগে। এই সময় সব ধরনের শুভ কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই বন্ধুরা, আতঙ্কিত না হয়ে নিয়ম কানুন মেনে চলুন, নিজেকে ও নিজের পরিবারকে নিরাপদ রাখুন এবং বিশেষ মহাজাগতিক ঘটনার সাক্ষী হন। 2026 সালের দ্বিতীয়তম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশে অনুষ্ঠিত হবে ইংরেজি 28 আগস্ট 2026 সাল, শুক্রবার, বাংলা 10ই ভাদ্র 1433 সাল। ভারতীয় সময়সূচি অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত্রি 8টা বেজে 4 মিনিটে। গ্রহণের মধ্যকাল থাকছে রাত্রি 9টা বেজে 43 মিনিট এবং গ্রহণ সম্পূর্ণভাবে সমাপ্ত হবে রাত্রি 11টা বেজে 22 মিনিটে। বাংলাদেশের সময়সূচি অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত্রি 8টা বেজে 34 মিনিটে। গ্রহণের মধ্যকাল থাকছে রাত্রি 10টা বেজে 13 মিনিট এবং গ্রহণ সম্পূর্ণভাবে সমাপ্ত হবে রাত্রি 11টা বেজে 52 মিনিট। গ্রহণের মোট স্থিতিকাল 3 ঘন্টা 18 মিনিট এবং এই গ্রহণের গ্রাস মান থাকবে 0.935। বছরের প্রথমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি এবং বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, রাজশাহী, কক্সবাজার ও টেকনাফ, সৌদি আরব, দুবাই, চীন, ওমান এবং জাপান থেকেও পুরোপুরি দৃশ্যমান হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না।